চলতি বর্ষায় ঘন ঘন নিম্নচাপ তৈরি হলেও সেভাবে ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। যদিও উপকূলবর্তী জেলাগুলিতে পর্যাপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে, তবে উপর দিকের জেলাগুলিতে এখনও যথেষ্ট বৃষ্টির ঘাটতি কিন্তু রয়েছে। দর্শক বন্ধুরা, কিছুদিন আগেই একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও একটি নিম্নচাপ হাজির হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। গতকালই নিম্নচাপটি তৈরি হয়, তবে আজকে সোমবার, আজ হচ্ছে 24শে আগস্ট সোমবার, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি সরাসরি উড়িষ্যার মধ্য দিয়ে প্রবেশ করেছে এবং উড়িষ্যার উপরেই এই মুহূর্তে নিম্নচাপটি সক্রিয়ভাবে অবস্থান করছে। এই নিম্নচাপের ফলে শুধু উড়িষ্যাই নয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ডে যথেষ্ট প্রভাব পড়তে চলেছে নিম্নচাপের কারণে। আজকে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়। পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতেও দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন এর প্রভাবে বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায়। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে সোমবার 24 তারিখ কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় রয়েছে ভারী বৃষ্টি, কোন কোন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি দেখে নেব কতদিন এই নিম্নচাপের প্রভাব চলবে এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, নতুন করে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে কিনা জানিয়ে দেব এবং কোথাও কোনো সতর্ক বার্তা থাকছে কিনা, চাষিদের জন্য কি আপডেট রয়েছে, বিস্তারিতটাই আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দর্শক বন্ধুরা, আজকে সোমবার সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে বিভিন্ন জেলাতে। আজকে উপকূলীয় জেলাগুলিতে বিশেষ করে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় যে অঞ্চলগুলি রয়েছে, 24 পরগনা, মেদিনীপুর, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলগুলিতে আকাশ সকাল থেকে কিন্তু মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে পূর্ব দিকের জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতে বেশি আকাশ মেঘলা থাকবে, যেমন বাঁকুড়া জেলা, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, দক্ষিণ বীরভূম, এদিকে ঝাড়গ্রাম, এই মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশটা বেশি লক্ষ্য করা যাবে এবং পূর্ব দিকের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, তবে আংশিকভাবে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে। এরকমই কিন্তু আজকে দিনভর চলবে নিম্নচাপটির প্রভাবে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রামেও আকাশ মেঘলা থাকবে দিনের বিভিন্ন সময়ে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে সোমবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের তেমন সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে, মানে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, সেটা হচ্ছে পশ্চিম দিকের জেলাগুলিতে। মেদিনীপুর জেলায় সব থেকে বেশি সম্ভাবনা বৃষ্টির, দক্ষিণ 24 পরগনায় তারপর সম্ভাবনা রয়েছে এবং এদিকে রয়েছে ঝাড়গ্রাম জেলার একাংশ, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মেদিনীপুর জেলার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। উড়িষ্যাতে চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজকে। তবে বাকি জেলাগুলিতে যে বৃষ্টি হবে না তা নয়, আমরা দেখতে পাচ্ছি যে বাকি উত্তর 24 পরগনার এদিকে নদিয়ার শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, তার সঙ্গে গোসাবা, কুমিরমারি, এদিকে কলকাতা সহ আশপাশে খর্দ, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, মেদিনীপুরের এই সমস্ত এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে সম্ভাবনা রয়েছে হওয়ার। বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি, দুর্গাপুরে হালকা মাঝারি, সিউড়িতে হালকা বৃষ্টি, এদিকে কাটোয়াতে হালকা বৃষ্টি, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা কম, মালদাতেও বৃষ্টির সম্ভাবনা কম, উত্তর নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা কম। এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব তো রয়েছে, তার পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও যথেষ্ট সক্রিয়ভাবে রয়েছে। উড়িষ্যার উপকূলীয় অঞ্চল পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে
ফলে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সম্ভাবনা বেশি রয়েছে উড়িষ্যার গায়ে যে সমস্ত অঞ্চল রয়েছে। উড়িষ্যাতে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যার মধ্যে দিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে, অর্থাৎ প্রথমে উড়িষ্যা, তারপর কিন্তু ঝাড়খণ্ডের দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে নিম্নচাপটি, যার ফলে মূলত পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় বেশি প্রভাব পড়বে। পাশাপাশি ঝাড়গ্রামে একাংশ রয়েছে এবং রয়েছে এদিকে বাঁকুড়া পুরুলিয়ার একাংশে নিম্নচাপের বেশ খানিকটা প্রভাব ভালো রকম পড়তে পারে। তবে বাকি জেলাগুলিতে ওই পরোক্ষ প্রভাবের কারণে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে। তারই মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলায় মূলত বৃষ্টি কিছুটা হলেও হালকা বা কোথাও একটু মাঝারি, যদি মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আজকে মূলত আপাতত কমই রয়েছে। এদিকে ময়মনসিংহ, সিলেটে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, রংপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম লক্ষ্য করা যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই যে নিম্নচাপ আসছে ঘন ঘন, তবে সেরকম বৃষ্টি কিন্তু হচ্ছে না। এখনও উত্তর দিকের বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির যথেষ্ট ঘাটতি তৈরি হয়েছে। তবে উপকূলীয় 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পর্যাপ্ত বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত যে আপডেট। তবে উপর দিকের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি কিন্তু রয়ে গেছে। এখনও বৃষ্টির ঘাটতি পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি চাষের জমিতে এখনও ধানের জমিতে পর্যাপ্ত জল নেই, জলের অভাবে কিন্তু ধানের জমি শুকিয়ে যাচ্ছে বিভিন্ন জেলাতে। আগামীতে যদি বৃষ্টি না হয় তাহলে ফসলেরও একটা ক্ষতির আশঙ্কা কিন্তু রয়ে যাচ্ছে। আগামীতে এখনও অবধি যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, আগামী 5 দিন এখনও ভালো বৃষ্টি কিন্তু হবে না বললেই চলে। ভালো বৃষ্টি এখন নেই, দক্ষিণবঙ্গ জুড়ে ভালো বৃষ্টির সম্ভাবনা কম। যদি এর মাঝে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আগামী 2-3 দিনের মধ্যে, তবে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি এখন কিন্তু সেভাবে হচ্ছে না বলেই মনে হচ্ছে। আগামীকালের কথা বলতে গেলে আগামীকালও ওই কলকাতা, 24 পরগনা, পাশাপাশি মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি শুধুমাত্র উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গে ওই হালকা মাঝারি বৃষ্টি আগামীকালও রয়েছে, যদিও উপর দিকের জেলাগুলিতে সম্ভাবনা কম, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। যা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালেও। আগামী 26শে আগস্ট বুধবার দিন দেখা যাচ্ছে নিম্নচাপটি অনেকটা দূরে সরে যাবে, ফলে বৃষ্টির পরিমাণ কমে যাবে। যদিও উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বুধবার দিনেও, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে 26 তারিখেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 27শে আগস্ট বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, বৃষ্টি সেভাবে আর দেখা যাচ্ছে না, মাঝে মধ্যে ওই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে 28 তারিখ শুক্রবার থেকে আবারও কিছুটা বৃষ্টি বাড়তে পারে বলে মনে হচ্ছে। শুক্র, শনি, রবি এই দিনগুলিতে নতুন করে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। মৌসুমি অক্ষরেখা যেহেতু কিছুটা উপর দিকে উঠবে এবং মৌসুমি অক্ষরেখার পূর্বপ্রান্তটি সক্রিয় হওয়ার কারণে আগামী 28শে আগস্ট শুক্রবার থেকে পরবর্তী 2-3 দিন কিছুটা বৃষ্টি আবারও জেলাগুলিতে হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি নেই। ওই শুক্রবারের পরে কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গেও বাড়তে পারে, দক্ষিণবঙ্গেও বাড়তে পারে। কতটা বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে মূলত নেই, উত্তরবঙ্গেও নেই। তবে উল্টে বাড়বে ভ্যাপসা গরম। ইতিমধ্যে ভ্যাপসা গরম বেড়েছে এবং দিনের তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে, যা আগামীতে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল হতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের, এমনই সিচুয়েশন তৈরি হচ্ছে। আবহাওয়াতে একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে। দিনে ব্যাপক গরম, রাত্রেও ভ্যাপসা গরম চলছে এবং বৃষ্টির তেমন সম্ভাবনা কম বেশিরভাগ জেলাতেই, যা রয়েছে উপকূলীয় কয়েকটি জেলাতে মাত্র। তো সব মিলিয়ে মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। এই মুহূর্তে আবহাওয়াতে তেমন বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। পরবর্তীতে যদি কোনো আবহাওয়াতে পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।